নামে একটি মিথ্যা চাঁদাবাজি অপবাদ দেয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। আমার সহকর্মী সাংবাদিক মামুন মোল্লার বিরুদ্ধে তার অফিসে যে টাকা নেওয়ার অভিযোগ দিয়েছে, যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সাংবাদিক তাহার অফিসে কোনো দিন যায়নি। আমার সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে ঘটনার সত্যতা যাচাই করার জন্য অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা অনুসন্ধান করলে জানতে পারবেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের তথাকথিত খানজাহান থানা এক নেতা ছত্রছায়ায় বেড়ে ওঠা এবং অবৈধভাবে কোটি কোটি টাকা মালিক হয়ে যাওয়া শিরামণি বাজার মালিক সমিতির সভাপতি শেখ রেজাউল হক। আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে সে অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থা ছিল, যা আমিও জানি, আমিও এই ব্যবসার সাথে জড়িত ছিলাম। আওয়ামী লীগ এক নেতা ছত্রছায়ায় এসে আওয়ামী লীগ দালালি করে মহাসিন জুট মিলের শত শত কোটি টাকার মেশিনারি বীজ পানির দামে লুটে নেয়। এই রেজাউল হক শুধু এখানে নয়, শেষ নয়, এই অঞ্চলের ব্যক্তি মালিকানা শিল্প প্রতিষ্ঠানগুলির মেশিনারি থানা আওয়ামী লীগের এই নেতার ছত্রছায়া থেকে রাতের আধারে পানির দামে কিনে নিয়ে কোটি কোটি টাকা মালিক হয়ে যায়। শুধু এখানেই তার দাপটের শেষ নয়, বিআরটিসি কিংবা মোবাইল টাওয়ারের বিভিন্ন ব্যাটারি স্ক্র্যাপ মালামাল সহ পল্লী বিদ্যুৎ সমিতি একটি সিন্ডিকেটের সাথে জড়িত। অনেক কম দামে ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি করছে। আওয়ামী লীগের ছত্রছায়া থেকে এই রেজাউল হকের রয়েছে একটা বিশাল সিন্ডিকেট, যে সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এভাবেই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ধরাকে সরা জ্ঞান করে রাষ্ট্রীয় সম্পদ লুটে নিয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে মহাসিন জুট মিলের শত শত কোটি বকেয়া বেতন, মজুরি কিংবা গ্রাসরুটের টাকা আজও পর্যন্ত কর্তৃপক্ষ প্রদান করেনি, শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে। এই সকল শ্রমিক কর্মচারী তাদের বকেয়া থেকে বঞ্চিত রয়েছে। অনতিবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে তদন্তের মাধ্যমে এই রেজাউল হক সহ এই সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রিয় সাংবাদিকবৃন্দ, টেন্ডার বা অকশন বাণিজ্য এই রেজাউল হকের বিরুদ্ধে সিন্ডিকেট সাংবাদিক এবং পুলিশের নাম ভাঙিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। নিয়মিত সম্পত্তি জাহানাবাদ ক্যান্টনমেন্টে একটি টেন্ডার হয় বিল্ডিং, যে টেন্ডারে 20 লক্ষ টাকা মালের ডাক হয় এবং 30 লক্ষ টাকা লাভ হয়। এখানে বিএনপির নামে এবং সাংবাদিক, পুলিশ, সিডিএসবি এদের নামে টাকা নিয়ে সেই টাকা কাউকে না দিয়ে ওরা ভাগ ভোটার করে খায়। সাংবাদিক বন্ধুরা, বিসিক শিল্পনগরীর মধ্যে রয়েছে তার একটি বিশাল গোডাউন, যে গোডাউন বিভিন্ন চোরাই প্রকৃত সত্য উদ্ঘাটনের আপনাদের দুর্দার লেখনী ও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। রেজাউল হকের কোনরূপ আয়কর, ব্যাট কিংবা ট্যাক্স না দিয়ে আওয়ামী লীগের সময় বেড়ে ওঠা এই রেজাউল হকের সম্পদ বা আয়ের উৎস কোথা থেকে এলো, এই আপনার লেখনী এবং সরকারের প্রশাসনের মাধ্যমে সত্য করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে এই ভূমিদস্যু সরকারি সম্পদ আত্মসাৎকারী রেজাউল হক সহায় হন। আল্লাহ হাফেজ।